হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? ভালো আছে সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা কথা বলবো, থাম্বনেল দেখা তো হয়তো বা এতক্ষণে তোমরা গেস করতেই পারছো। তারপরেও বলে দিই, আজকে কথা বলবো হচ্ছে প্রিয়তমার প্রতারণা। এক্স্যাক্টলি তুমি যেটা ভাবছো সেটাই। আজকের ভিডিওর প্রসঙ্গটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো প্লিজ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু শিখতে পারবা। তো প্রথমেই যে কথাটা বলছিলাম যে আমরা সচরাচর সবসময় আমরা ভুল মানুষের প্রেমে পড়ে যাই। আমরা ভুল মানুষকে আসলে আমাদের জীবনে সবথেকে বেশি প্রায়োরিটিটা দিয়ে থাকি। আমরা মনে করি যে এই মানুষটাকে ছাড়া আমরা হয়তোবা শেষ হয়ে যাব, নিঃশেষ হয়ে যাব। এই মানুষটা আমার ভালো থাকার কারণ। এরকম যদি তুমি কাউকে ভাবতে থাকো তাহলে তুমি বুঝে যাও যে তোমার কাউন্টডাউন মানে বরবাদের, তোমার লাইফটা বরবাদ হয়ে যাওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আমি এরকম অনেক প্রেমিক দেখেছি যারা প্রেমিকার জন্য বাড়িতে বাবা মায়ের সাথে বা পুরো ফ্যামিলির সাথে এমন একটা ফাইট করে, এবং এই ফাইটের কারণে তাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে আসলে তাদের সম্পর্কটা দিন দিন ফাটল ধরে, এবং তারা একে অপর থেকে অনেক দূরে সরে যায়। কিন্তু যার জন্য এতটা বড় একটা ফাইট, এত বড় একটা লঙ্কা কাণ্ড ঘটায়, সেই যে তার প্রিয়তমা মানে তার ভালোবাসার মানুষটাকে সে লাস্ট টাইম আর ধরে রাখতে পারে না। কারণ কি জানো? প্রতারণা। এখন বাংলাদেশের বেশিরভাগ মেয়েরা, বিশেষ করে যেসব মেয়েরা একটু সুন্দরী, ফর্সা, লম্বা, সুন্দর দেখতে আর কি মোটামুটি, তারা একসঙ্গে বেশিরভাগ মেয়ে ডাবল টাইমিং করে। এরকম হাজার হাজার প্রমাণ আমি দিতে পারবো। ইভেন আমিও সাক্ষী আছি এরকম কিছু মেয়ের, যারা আমার জীবনেও আসছিল এবং একই সাথে ডাবল টাইমও করছে। সো তোমরা খুব ভালোভাবেই জানো যে আমি যে কথাগুলাই বলি সেটা হচ্ছে আমার বাস্তব জীবনে ঘটে যাওয়া থেকে আমি শিক্ষা নিয়েছি, এবং সেই শিক্ষাটাই আমি তোমাদের মাঝে তুলে ধরি, যাতে করে আমার মতো ভুল তোমরা না করো। তো প্রিয়তমারা যারা হয়, যেসব মেয়েদেরকে আমরা অতিরিক্ত ভালোবাসি, এবং এই ভালোবাসার কারণে তারা একসময় আমাদেরকে না খেয়ে দড়ি দিয়ে ঘোরায়। আর এই প্রিয়তমাদের প্রতারণা যে কতটা নিকৃষ্ট হতে পারে তুমি কল্পনা করতে পারবে না। এবং তোমার সাথে যখন এই প্রতারণাটা হবে তখন তোমার একটা জিনিস মাথায় আসবে যে মানে আমার সাথে এগুলো কেন হলো। তখন তোমার ভাগ্যকে দোষ দিবা, তুমি তোমার সৃষ্টিকর্তাকে দোষ দিবা, তোমার আশেপাশের মানুষকে দোষ দিবা। কিন্তু একটা সময় পরে তুমি যখন নীরবে রাতে যখন তুমি ঘুমাচ্ছ বা অন্য কোথাও নিশ্চিন্তে বসে আছো, তখন তুমি এই জিনিসটা একা একা ভাববা, যখন তখন ফিল করতে পারবা যে সমস্ত দোষটা মনে হয় তোমারই ছিল। আমরা কাউকে কতটা ভালোবাসি এই জিনিসটা আমার মনে হয় প্রকাশ না করাটাই ভালো। কারণ সেই মানুষটা যদি জেনে যায় যে তুমি তাকে ছাড়া নিঃস্ব, শূন্য হয়ে যাবা, তাহলে সে তোমাকে দুর্বল করার একটা সলিড আইডিয়া পেয়ে যায়। সো প্রিয়তমারাও আমাদের জীবনকে যেভাবে আনন্দে ভরিয়ে দেয়, আবার ঠিক একইভাবে বিষাদের যন্ত্রণা দিয়ে তিলে তিলে মারে। এমন হাজারো যুবক আছে তোমার বাড়ির আশেপাশে বা তোমার সমাজেই, যে যারা তাদের ভালোবাসার মানুষকে বিয়ে না করতে পেরে আত্মহত্যার মতো আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। এগুলো থেকে কি শিক্ষা নেওয়া যায় না? অবশ্যই যায়। আর প্রিয়তমার উদ্দেশ্যে ওদের বলছি, ছেলেরা মেয়েদেরকে ভালোবাসে, এটা স্বাভাবিক। একটা নিকৃষ্টতম পুরুষও যে কোনো মেয়ের প্রেমে পড়তে পারে। আমার মনে হয় যে পুরুষদেরকে একটু বোঝা উচিত। পুরুষদেরকে প্লিজ একটু বুঝতে শিখুন। তাদের আত্মত্যাগটা আপনি বুঝতে পারবেন। পুরুষের বাহিরটা যেরকম শক্ত, ভিতরটা ঠিক একই রকম কোমল, নরম, মসৃণ। এবং সেই কোমল হৃদয়ে যদি একবার আপনার নাম ওখানে উঠে যায়, ওই পুরুষ মানুষটা আপনার জন্য পৃথিবীর সবকিছু করতে রাজি। সো প্লিজ, এই এই যে ভালোবাসার যে নাটকটা কিছু কিছু, আমি সবাইকে বলছি না, কিছু মেয়েরা করে, তো তোমরা প্লিজ এগুলো থেকে দূরে সরে আসো। একজন পুরুষের জীবনের সাথে তার পুরো পরিবারের জীবন জড়িত থাকে, আর ভবিষ্যৎ প্রজন্মদের
জীবন জড়িয়ে থাকে। সো তাকে নিয়ে এভাবে নাকে দড়ি দিয়ে ঘোল খাওয়ানোটা আমার মনে হয় না উচিত হবে। এবং সবকিছুরই কিন্তু বিচার হবে। মন ভাঙা আর মসজিদ ভাঙা কিন্তু একই কথা। সৃষ্টিকর্তা অবশ্যই অবশ্যই এর বিচার করবেন কোনো না কোনো দিন, হয়তো ইহকালে, না হলে পরকালে। তো আমার মতে যে ভালোবাসা কোনো পাপ নয়, এবং সেই ভালোবাসা টিকিয়ে রাখার জন্য ছেলেটাকে যেরকম আগ্রহী হতে হবে, শক্তিশালী হতে হবে, শক্তিশালী মনোবলের হতে হবে, তাকে সেই মনোবল ধরে রাখার জন্য সেই পুরুষটাকে সাপোর্ট দেওয়াটা হচ্ছে একটা মেয়ের দায়িত্ব বা একটা মহিলা মানুষের দায়িত্ব। তো তাহলে জীবনটা সুন্দর হবে, সংসার হবে সুখের, আনন্দময়, তৃপ্তি করে শান্তি করে পৃথিবীতে বাঁচতে পারবেন। এবং এই যে মায়াবতীদের প্রতারণার কথাগুলো বললাম, এই প্রতারণা এড়াতে আমার মনে হয় যে আপনার শুধুমাত্র কিছু বিশেষ বিশেষ সিদ্ধান্তই সব থেকে বেশি কার্যকর। আর সেই সিদ্ধান্তের মধ্যে একটি সিদ্ধান্ত হচ্ছে আপনার নিজেকে পাল্টানো, আপনার চরিত্রটাকে পাল্টানো, আপনার ভিতরে যে হৃদয়টা আছে, এই হৃদয়কে প্রশ্ন করা যে আপনি এই যে একসাথে এতগুলা ছেলের জীবন নষ্ট করতে যাচ্ছেন, এটা কি আদৌ ঠিক করছেন? একটা কথা মনে রাখবেন, থুতু যদি উপরের দিকে ফেলা হয়, সেই থুতুটা পরে ফিরে এসে নিজের মুখের উপরই পড়ে। তো আজ যেটাকে আপনি আপনার টাইম পাস বলে যেটাকে গণ্য করছেন, একটা দিন আসবে আপনার খুব কাছের প্রিয় মানুষ আপনাকে জাস্ট টিস্যুর মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। তখন আপনার চোখের পানি আর নাকের পানি হয়তো এক হয়ে যেতে পারে। তো ভাই ব্রাদার এবং আমাদের ভাই ব্রাদারের প্রিয়তমারা যারা তোমরা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছ, তোমাদের কাছে আমার করজোড়ে মিনতি যে প্লিজ ভালোবাসাকে সম্মান করো, ভালোবাসার মানুষটাকে সম্মান করো, সাপোর্ট করো, একসাথে সুখে শান্তিতে থাকো, জীবনের তৃপ্তি নিয়ে দুনিয়া থেকে বিদায় নাও। তো আমিও বিদায় নিচ্ছি, দুনিয়া থেকে না, আপাতত ভিডিও থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের প্রিয় মানুষটার উপর যত্ন নাও। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।